সুবহানাল্লাহ বলুন। আর একটু মোহাব্বত রাউজ বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান নামাজ পড়ি কিবলামুখী হয়ে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আর একটু মোহাব্বত রাউজ আল্লাহু আকবার। আমরা কিবলামুখী হয়ে নামাজ আদায় করি। কিবলামুখী হয়ে নামাজ পড়া কি সুন্নাত নাকি নফল? কি বলেন আপনারা? আল্লাহ পাক বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ আদায় করা ফরজ। এখন আমরা বাংলাদেশের মানুষ ভৌগোলিক অবস্থার কারণে কিবলা থেকে পূর্ব দিকে অবস্থান করি, এজন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। যারা কিবলার পশ্চিমে রয়েছে তারা নামাজ পড়বে পূব দিকে, যারা উত্তরে রয়েছে দক্ষিণ দিকে, যারা দক্ষিণে রয়েছে তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়বে। কারণ কিবলা যেদিকে এদিকে মুসল্লি আল্লাহু আকবার বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার নবী, আমার নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, লৌহের নবী, স্বয়ং কিবলারও নবী, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কাবারও কাবা। এজন্য আমরা যদি মানব দানব জিন ইনসান একত্রিত হয়েও আন্দোলন করি যে এই কিবলা মানি না, কাজ হবে না, বদলানো যাবে না, কিন্তু রাহমাতুল লিল আলামিন তিনি কে? জিনের হৃদয় মুবারকে অনুভূতি সঞ্চার হওয়া মাত্র আবার আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। মাহবুব, আপনাকে রাজি করার জন্য আমি কিবলা বদলায়া দিলাম। আর একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ। তাহলে মুস্তাফা জানে রহমত, সময় বসমে হেদায়েত, রাহমাতুল লিল আলামিনের রাজামন্দি সন্তুষ্টি কামনা করেন স্বয়ং রব্বুল আলামিন। যেই আল্লাহ আমার নবীর সন্তুষ্টি চাই, আমরা বান্দা হয়ে রাসূলের সন্তুষ্টি চাই কি চাই না? রাসূলের সন্তুষ্টি চাইতে হলে রাসূলের পক্ষে থাকতে হবে, আহলে বায়াতের পক্ষে থাকতে হবে, সাহাবায়ে কেরামের পক্ষে থাকতে হবে। কারণ আমার দয়াল নবীজি ফরমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ পাক রাসূলের সন্তুষ্টি চান। কিবলা আল্লাহ পাক পরিবর্তন করেছেন কার সন্তুষ্টি করার জন্য? যদি এই আয়াতে থাকতো আর দাহা, তাহলে অর্থ হতো আমি আমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলেন না, আমি কিবলা বদলাইছি বন্ধু আপনাকে খুশি করার জন্য। এইজন্য শায়ের বলেন, খুদা কা রাজা চাহতে দো আলম, খুদা চাহতে হ্যায় রাজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানু আমার রাসূলকে খুশি করতে চান। সূরাতুদ দুহা 30 পারার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সিন সাওফা এগুলো হচ্ছে আলামতে মুজারে। আল্লাহ পাক বলে, বন্ধু অতি নিকটেই আপনার রব আপনাকে এমন বিশেষ নিয়ামত দিবে যেগুলো পেয়ে আপনি রাসূল খুশি হয়ে যাবেন। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের পাককে খুশি করানোর জিম্মাদারিটা নিলেন কে? তাফসিরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে, হাদিস শরীফ কোট করা হয়েছে। আল্লাহর প্যারা নবীজি অত্র আয়াতের পরে ঘোষণা করেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নারে। আল্লাহ তুমি আমার একটা উম্মত যদি দুজকে দাও, আমি মুস্তাফা খুশি হব না। আল্লাহ পাক বলে, বন্ধু আপনাকে খুশি করব। রাসূল বলে, আমার উম্মত দুজকে দিলে আমি খুশি। এবার তাকমিলুল ঈমান খুলে দেখবেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাদারিজুন নবুওয়াত সহ যিনি ভারত উপমহাদেশে ইলমে হাদিস সর্বপ্রথম ইলমে হাদিসের দরস চালু করেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কিতাব হলো তাকমিলুল ঈমান। ওই কিতাবের মধ্যে রয়েছে, আমার আল্লাহ পাক বলবে, ইয়া মুহাম্মাদু আদখিল মিন উম্মাতিকা মিনাল বাবিল ইয়ামিন মিন আবওয়াবিল জান্নাহ বিগাইরি হিসাব। মাহবুব, আজকে ময়দানে মাশরে আপনার উম্মতগুলোকে বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করায় দেন। বেহেশতের ডান দরওয়াজা দিয়ে বিগাইরি হিসাব, বিনা হিসাবে আপনার উম্মতগুলোকে পৌঁছে দেন। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আর একটু মহব্বত রাউজ বলে আল্লাহু আকবার। ডান হাত তুলে বলো আল্লাহু আকবার। এবার উভয় হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এবার বলেন মারহাবা। বাবারা আমার, রাসূলের পাকের সন্তুষ্টি আল্লাহ পাক চান। সময় সংক্ষিপ্ত, এজন্য আমি ঘন্টার আলোচনা মিনিটে করার চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। বিশ্বাস করি কি করি না?
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত কাতাবাল্লাহু তাআলা মাকাদিরাল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি 50 আলফ সানাতিন। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে বান্দার তাকদীর লিপিবদ্ধ করেছেন। কে বেহেশতে যাবে কে দুজকে যাবে আল্লাহ পাক জানে কি জানে না? ওয়াহাবি হারামজাদাদের কিতাবের মধ্যে লেখা আছে, ফতোয়া রশিদের মধ্যে, যে আল্লাহ বান্দা করার আগে জানে না পরে নাকি জানে। নাউজুবিল্লাহ কইতেন না? এরা বেয়াদবি ওলিদের সাথে না, বেয়াদবি শুধু রাসূলের সাথে না, আল্লাহ পাকের সাথেও এই মালাউনের বাচ্চারা যথেষ্ট পরিমাণ বেয়াদবি করে কি করে না? এই শয়তানের গোষ্ঠী বলে আল্লাহ পাক মিথ্যা বলতে পারে তবে বলে না। আছে না নাই? মারদুদ, মালাউন, গুস্তাখে রাসূল, অভিশপ্ত, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই মালাউনদের উপর দুনিয়াতে অভিশাপ, আখিরাতে অভিশাপ। কথা বলুন ঠিক কি না? বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, কে বেহেশতে যাবে কে দুজকে যাবে আল্লাহ পাক জানে কি জানে না? আর জোরে বলেন, জানে কি জানে না? জানে। তাহলে আমাদের কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আমাদের কাঁধে আছে তো? সবার কাঁধে আছে। তাহলে আওয়াজ মনে হয় কারো কারো কাঁধের ফেরেশতারা ছুটিতে গেছে মনে হয়। ফেরেশতারা ছুটিতে যায় না তো? তারা ক্লান্ত হন না। জিসমুন নুরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা নূরের তৈরি বিভিন্ন স্বরূপ ধারণ করে, আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহ যা অর্ডার করে তা পালন করে। মুআজ্জাজ সামিনে কেরাম, আমাদের কাঁধে ফেরেশতা আছে, কোনো ওজন আছে? আছে? কেন নাই? কেন নাই? কিসের তৈয়ার? ফেরেশতারা নূরের তৈরি, এজন্য কোনো ওজন। আর আমার নবী হলেন জাতি নূরের জ্যোতি। এজন্য মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রেহেম মুবারক আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন হয়নি এবং আমি ওজন অনুভব করিনি। রাসূলকে যারা আমাদের মতো বলে, এরা ঈদ মিলাদুন নবী প্রোগ্রাম দিলে এরা ভাদর মাসে কুত্তা পাগল হয়, রবিউল আউয়াল মাস আসলে এই মালাউনরা আর চেয়ে বেশি পাগল হয়ে যায়। কারণ এরা সারা বছর বলে রাসূল আমার মতো। মানুষ যখন প্রোগ্রামে আসলে শুনে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করা মাত্র জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবীর কদম মোবারকে জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। কুনতুম মালবুসান বিলিবাসিল জান্নাহ, মুস্তাফা জানের রহমত বেহেশতি পোশাক পরে এসেছে। সাধারণ মানুষকে খাইছে রে, রাসূল তো আমরার মতো না। এই ঈমান সূরার গোষ্ঠীরা রাসূলের শান শপথ লুকায় রাখতেছে। কথা বলেন, কিন্তু পারবে না, পারবে না। কারণ রাসূলের শান, রাসূলের মান বয়ান করে আমার আল্লাহ সুবহানাহু। রসুলকে পাথরেও চিনে, গাছেও চিনে, মাছেও চিনে, সাদেও চিনে, সূর্যও চিনে। ইন্নাল্লাহা জাআলাশ শামসা ওয়াল কামারা ওয়াস সামাআ ওয়াল আরদা ওয়াল জিবালা মুতিয়ান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালু, আসমান জমিন চাঁদ সূরজ পাহাড় পর্বত নবীর অনুগত বানায়া দিয়েছে। তাহলে চাঁদের রসুলকে চিনে কে চিনে না? সূর্য চিনেনি? এজন্য আলা হযরত আজিমুল বারকা ইমামুল ইশক ওয়াল মুহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহলে সুন্নাত, তিনি বলেন, তেরে মর্জি পা গয়া सूरज फिर उल्टे कदम तेरे उंगली उठ गया, माँ का कलीजा सिर गया, सूरज उल्टे पाँव पलटे, चांद इशारों से हो चाक। बोलूं सुबहानाल्लाह। তো রাসূল পাকের শান ও মায়ান বয়ান করলেই আল্লাহর পেয়ারা নবী যে আমাদের মতো না, এটা প্রমাণ হয়ে যায়। এজন্য তাদের যেই প্রোগ্রামে আসুক তাদের আপত্তি। তারা শুধু জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাধা দেয় না, তারা আবার পবিত্র মেরাজ শরীফের আলোচনা করলেও বাধা দেয়, আহলে বাইতের আলোচনা করলেও বাধা দেয়, মিলাদ কিয়াম করলেও বাধা দেয়, মাজার জিয়ারত করলেও নাজায়েজ বলে, ফরজ নামাজের পরও এরা নাজায়েজ বলে, শবে বরাতকেও নাজায়েজ বলে, শবে কদর করা নাজায়েজ বলে। তাহলে এরা দুনিয়াতেও মালাউন, আখিরাতেও মালাউন। কথা বলেন ঠিক কিনা? এরা ফরজ নামাজের পরে দোয়া নাই বলে, জানাজার পরে দোয়া নাই বলে, জিয়ারত ফাতিহা উরুস তো এরা মানেই না। এরকম মালাউন আছে না নাই? আপনাদের এলাকাতে কম থাকলেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কম বেশ একটু একটু করে শয়তানের বাচ্চা জন্ম হচ্ছে। কথা বলেন, আছে না নাই? মুআজ্জাজ সামিনে কেরাম।